এক ছিল শিকারী, সে ছিল খুব কঠোর হৃদয়ের মানুষ। সে বনের মধ্যে পশু পাখি শিকার করে ঘুরে বেড়াতো। একদিন তার নজর পড়ে যায় সামনে এক বনের মধ্যে পশু পাখিরা তারা সবাই মিলে খুব আনন্দে থাকত। শিকারীটি বনের মধ্যে এসে পড়ে এবং এদিক সেদিক সে পশু পাখি খুঁজতে শুরু করে। এদিকে বনের মধ্যে খুব বৃষ্টি এবং বাতাস শুরু হয়ে যায়। সমস্ত জীবজন্তু সবাই খুব বিপদে পড়ে যায়। বনের মধ্যে সকল পশু পাখি তারা একসঙ্গে থাকে, কারণ তারা সকলে ছিল বিপদে, কেউ কাউকে আঘাত করত না। এদিকে বৃষ্টি ও বাতাসের কারণে শিকারীটিও খুব দুর্বল হয়ে পড়ে। সেও একটি বড় গাছের নিচে আশ্রয় নেয়। সেই গাছের উপরে বাসা বেঁধেছিল একজোড়া পাখি। খুব ঝড় বৃষ্টির কারণে মা পাখিটি হঠাৎ করে নিচে পড়ে যায় এবং শিকারীর সামনে গিয়ে পড়ে যায়। শিকারী তাকে ধরে খাঁচার মধ্যে ভরে ফেলে। শিকারী মনে মনে ভাবে, একটু আগুনের ব্যবস্থা হলে ভালো হয়। গাছের উপরে থাকা পাখিটি তা বুঝতে পারে এবং সে আগুনের ব্যবস্থা করে দেয়। শিকারীটি মনের আনন্দে হাত পা গরম করে নেয়। খাঁচায় থাকা পাখিটি তার মুক্ত সঙ্গীকে উদ্দেশ্য করে বলে, তোমার দুয়ারে আজ অতিথি এসেছে, তুমি তাকে আদর যত্ন এবং খাবারের ব্যবস্থা করে দাও। পুরুষ পাখিটি তা শুনতে পেয়ে যায়। পুরুষ পাখিটি গাছ থেকে আগুনে ঝাঁপ দেয়। শিকারীকে উদ্দেশ্য করে বলে, শিকারী ভাই, তুমি আজকা আমাকে খেয়ে তোমার ক্ষিধা নিবারণ করো। এতক্ষণে শিকারীটি বুঝতে পেরে যায় যে একটি পাখি তার জন্য কত কী করল। সেই স্ত্রী পাখিটিকে তার খাঁচায় ভরানো একদম উচিত হয়নি। তা সে ভেবে ভেবে ভীষণ দুঃখী হয়ে যায় এবং স্ত্রী পাখিটিকে খাঁচা থেকে মুক্তি করে দেয়। পুরুষ পাখিটির কথা ভেবে সে দুঃখী মনে বাড়ি চলে যায়। সে আর কখনো শিকার করেনি। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন।